আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই অংশে আমরা দাজ্জালের কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গভীর অধ্যায়ে প্রবেশ করব। দাজ্জালের শেষ পরিণতি, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন এবং সেই চূড়ান্ত মোকাবিলা যা ইতিহাসের অন্যতম বড় ঘটনা হিসেবে ঘটবে। আগের অংশগুলোতে আমরা জেনেছি দাজ্জাল কিভাবে পৃথিবীতে ফিতনা ছড়াবে, কিভাবে মানুষকে বিভ্রান্ত করবে এবং কিভাবে অনেক মানুষ তার ফাঁদে পড়বে। কিন্তু আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। যখন ফিতনা চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আল্লাহ তার বিশেষ সাহায্য পাঠান। এই সাহায্যই আসবে হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ আকীদা, হযরত ঈসা আলাইহিস সালাম এখনও জীবিত আছেন। আল্লাহ তাঁকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। এটি কুরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দাজ্জালের ফিতনা যখন চরম পর্যায়ে পৌঁছাবে, যখন মানুষ দিশেহারা হয়ে যাবে, যখন মুমিনরা চরম পরীক্ষার মধ্যে থাকবে, ঠিক তখনই হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। হাদিসে বর্ণিত আছে তিনি দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারের কাছে অবতরণ করবেন। তার পরনে থাকবে হালকা হলুদ রঙের দুটি কাপড় এবং তার হাত দুটি থাকবে দুই ফেরেশতার কাঁধে। এটি হবে একটি অসাধারণ দৃশ্য, যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা। তিনি যখন অবতরণ করবেন তখন মুসলমানরা একটি বড় যুদ্ধে প্রস্তুত থাকবে। তাদের নেতা ইমাম মাহদী সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। নামাজের জন্য ইমামতি করতে চাইবেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তাকে এগিয়ে যেতে বলবেন। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি নবী হওয়া সত্ত্বেও তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করবেন। এখন শুরু হবে সেই চূড়ান্ত অধ্যায়, দাজ্জাল বনাম সত্যের সৈনিকরা। দাজ্জাল তখন তার সর্বোচ্চ শক্তি নিয়ে পৃথিবীতে অবস্থান করবে। তার অনুসারীরা হবে অসংখ্য, বিশেষ করে যারা দুর্বল ইমানের, যারা দুনিয়ার লোভে পড়েছে, যারা সত্যকে চিনতে পারেনি। কিন্তু যখন দাজ্জাল জানতে পারবে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, তখন সে ভয় পেয়ে যাবে। হাদিসে এসেছে যেভাবে লবণ পানিতে গলে যায়, ঠিক সেভাবে দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে দুর্বল হয়ে পড়বে। অবশেষে তাদের মুখোমুখি সংঘর্ষ হবে। স্থান বাব, লুদ, বর্তমান ফিলিস্তিন অঞ্চলে। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এই ঘটনাটি শুধু একটি যুদ্ধের সমাপ্তি নয়, এটি মিথ্যার উপর সত্যের চূড়ান্ত বিজয়। এর মাধ্যমে প্রমাণিত হবে মিথ্যা যত শক্তিশালী মনে হোক না কেন, সত্য শেষ পর্যন্ত বিজয়ী হবেই। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে একটি নতুন যুগ শুরু হবে। মানুষ তখন সত্যকে পরিষ্কারভাবে বুঝতে পারবে, মিথ্যার প্রভাব শেষ হয়ে যাবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রথা বন্ধ করবেন। এর অর্থ হলো তিনি মানুষের ভুল বিশ্বাসগুলো সংশোধন করবেন এবং সবাইকে সত্য দিনের দিকে আহ্বান করবেন। এই সময় পৃথিবীতে এত শান্তি ও বরকত আসবে যা আগে কখনো দেখা যায়নি। হাদিসে এসেছে একটি সিংহ এবং একটি গরু একসাথে চলাফেরা করবে, একটি শিশু সাপের সাথে খেলবে, কিন্তু কেউ কারো ক্ষতি করবে না। এটি বোঝায় পৃথিবীতে তখন সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এরপর আসবে আরেকটি বড় ফিতনা, ইয়াজুজ এবং মাজুজ। তারা হবে এক ভয়ঙ্কর জাতি যারা পৃথিবীতে ব্যাপক ধ্বংস ছড়াবে। তারা এত বেশি সংখ্যায় হবে যে তারা একটি নদীর পানি পর্যন্ত শেষ করে ফেলবে। এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা পাহাড়ে আশ্রয় নেবেন। তারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ একটি বিশেষ উপায়ে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। এরপর পৃথিবী আবার শান্ত হয়ে যাবে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবি, এই পুরো ঘটনাগুলো আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, সত্য এবং মিথ্যার লড়াই সবসময় চলবে। দাজ্জাল এই লড়াইয়ের চরম রূপ, কিন্তু প্রতিদিন আমাদের জীবনেও ছোট ছোট দাজ্জালীয় ফিতনা আসে। মিথ্যা, প্রতারণা, বিভ্রান্তি। দ্বিতীয়ত, ইমানই হলো সবচেয়ে বড় শক্তি। যার ইমান দৃঢ় তাকে কোনো ফিতনাই ক্ষতি করতে পারে না, কিন্তু যার ইমান দুর্বল সে সহজেই বিভ্রান্ত হয়ে যায়। তৃতীয়ত, আল্লাহর সাহায্য সবসময় কাছেই থাকে। যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে যায় ঠিক তখনই আল্লাহ তার সাহায্য পাঠান। চতুর্থত, দুনিয়ার চাকচিক্য আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। দাজ্জাল মানুষের লোভকে ব্যবহার করবে। যারা দুনিয়ার পিছনে ছুটবে তারা বেশি ঝুঁকিতে থাকবে। এখন একটি বাস্তব প্রশ্ন, আমরা আজ কিভাবে প্রস্তুতি নিতে পারি? আমাদের প্রতিদিন নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, আমার ইমান কেমন? আমি কি সত্যকে অনুসরণ করছি? আমি কি আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক রাখছি? কারণ দাজ্জালের সময় হঠাৎ করে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না। প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। আমাদের উচিত নিয়মিত নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, দোয়া করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের উচিত সত্যকে ভালোবাসা, কারণ যে ব্যক্তি সত্যকে ভালোবাসে সে কখনো মিথ্যার ফাঁদে পড়বে না। শেষ কথা, দাজ্জালের গল্প শুধু ভবিষ্যতের একটি ঘটনা নয়, এটি আমাদের বর্তমান জীবনের জন্য একটি বড় শিক্ষা। এটি আমাদের সতর্ক করে, আমাদের প্রস্তুত হতে শেখায় এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে আহ্বান করে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের ইমানকে দৃঢ় করুন এবং আমাদেরকে সত্যের পথে অটল রাখুন। আমিন।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।